আজকের প্রথম ক্লাস যেটা হচ্ছে প্রথম লেকচার সেটা হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্সকে প্রধানত তিনটে ভাগে ভাগ করা হয়। আর সেক্টর অর্থাৎ হচ্ছে ক্ষেত্র, টাকাটা কোন জায়গা থেকে উৎপন্ন হচ্ছে সেই ক্ষেত্রটা, সেটাই হচ্ছে সেক্টর। তো এই সেক্টরকে মানে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। মানে প্রথমে হচ্ছে স্বভাবের ক্ষেত্রে ভাগ করা হয় স্বভাবের ভিত্তিতে, এবং শর্তের ভিত্তিতে ভাগ করা হয় শর্তের ভিত্তিতে, আর তৃতীয়ত হচ্ছে যে মালিকানার ভিত্তিতে ভাগ করা যায়। তো এখন স্বভাবের ভিত্তিতে প্রধানত তিনটে ভাগে ভাগ করা যায়: প্রাইমারি সেক্টর, তারপর হচ্ছে সেকেন্ডারি সেক্টর, আর তারপর হচ্ছে টার্সিয়ারি সেক্টর। প্রাইমারি, সেকেন্ডারি আর টার্সিয়ারি। এবার টার্সিয়ারি সেক্টরকে কিন্তু আবার আরও এক্সট্রা দুইটি ভাগে ভাগ করা যায়। তো টার্সিয়ারি সেক্টরকে দুইটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে কোয়ার্টেনারি সেক্টর, আর আরেকটা হচ্ছে কুইনারি সেক্টর। কোয়ার্টারি সেক্টর আর কুইনারি সেক্টর যেটা আছে, এই দুটো হচ্ছে টার্সিয়ারি সেক্টরেরই ভাগ। এবার প্রাইমারি সেক্টর যেটাকে বোঝানো হয়, প্রাইমারি সেক্টর বলতে মানে নেচার থেকে যেসব প্রোডাক্টগুলো আছে, নেচার থেকে অর্থাৎ র মেটেরিয়াল যেগুলো, যেমন ধান চাষ, মানে চাষবাস যেগুলো রয়েছে, তারপর খনন কার্য, হয়তো খনন করে কয়লা খনন করছে, তারপর সমুদ্র জল থেকে লবণ উৎপাদন করলো। তো মানে যেটা র মেটেরিয়ালটা পাচ্ছে ওটাই হচ্ছে প্রাইমারি সেক্টর, মানে যেগুলো একবারে ন্যাচারাল প্রোডাক্ট, নেচার থেকে আসে। তারপর হচ্ছে পশুপালন, তারপর মৎস্য চাষ, এসব হচ্ছে প্রাইমারি সেক্টর। এবার সেকেন্ডারি সেক্টর যেটা রয়েছে, সেকেন্ডারি সেক্টর হচ্ছে মানে প্রাইমারি সেক্টর থেকে মানে যে র মেটেরিয়ালগুলো আছে সেগুলোকে প্রসেসিং করে বা রিমেক করে। তো এখানে ধরেন যে ধান চাষ করলো, ধান থেকে মুড়ি তৈরি করলো, এটা হচ্ছে সেকেন্ডারি সেক্টরের কাজ। তারপর কয়লা উত্তোলন করলো, বা এখানে ধরেন যে লৌহ উত্তোলন করলো ওখান থেকে, এবার সেটাকে লোহার প্রসেসিং করে একটা গাড়ি বানালো। এটা হয়ে গেল সেকেন্ডারি সেক্টরের কাজ। মানে সেকেন্ডারি সেক্টরে ফিনিশ প্রোডাক্ট পাওয়া যাবে, মানে প্রোডাক্টটা তৈরি হয়ে গিয়েছে অলরেডি, হয়তো একটা গাড়ি বানালো, বা একটা ঘর বানালো, বা একটা টেবিল বানালো, বা একটা চেয়ার বানালো। তো এইটা হচ্ছে, এখন যদি টেবিল চেয়ারের কথা বলি, তাহলে টেবিল যেটা আছে এটা হচ্ছে প্রাইমারি সেক্টরের কাজ, সেকেন্ডারি সেক্টর। আর বন থেকে বা জঙ্গল থেকে গাছ কেটে নিয়ে আসলো, এটা হচ্ছে প্রাইমারি সেক্টর। প্রাইমারি সেক্টরে একজন কাঠটা কাটার পর কার্পেন্টার সেটাকে টেবিলে রূপান্তর করলো, এটা হচ্ছে সেকেন্ডারি কাজ। এটা হচ্ছে প্রাইমারি সেক্টরের কাজ, এটা হচ্ছে সেকেন্ডারি সেক্টরের কাজ। আর টার্সিয়ারি সেক্টরের কাজ হচ্ছে এই টেবিলটাকে সেল করা। টার্সিয়ারি সেক্টরে যেটা কাজ, আরও কাজগুলো রয়েছে, এগুলো হচ্ছে যে জব রিলেটেড যেগুলো আছে, জব বা মানে অ্যাকচুয়ালি সার্ভিস দেওয়া। এই নিজে থেকে কোনো কিছু করে না, হয়তো একটা টেবিল লিখলো, ওটাকে আবার সেল করে দিল, কারণ টেবিলটা সেল না করলে তো কোনো কিছু হয় না। এখন ধরেন যে প্রাইমারি সেক্টরে গম উৎপাদন করলো, তারপর গম থেকে সেকেন্ডারি সেক্টরে তৈরি করলো বিস্কিট,
এবার সেই বিস্কিটটাকে সেল করার কাজ করছে ট্রাইসিয়ারি সেক্টর। কারণ সেল যদি না করে তাহলে তো মানে বিস্কিট বানিয়েও কিছু লাভ নেই, আর গম উৎপাদন করেও মানে কোনো অর্থ উপার্জন হবে না। তো তিনটা কিন্তু একে অপরের সঙ্গে লিঙ্ক হয়ে আছে। আর এই ট্রাইসিয়ারি সেক্টরকে আবার যে দুটি ভাগে ভাগ করা হয়েছে, এখানে মানে সমস্ত রকম সার্ভিস যেগুলো রয়েছে সেগুলো পড়ে। যেমন এখন জিওতে ইন্টারনেট সার্ভিস দিচ্ছে, তারপর আরও অন্যান্য যেসব সার্ভিসগুলো রয়েছে, এডুকেশন, একটা হস্টেল খুলেছে, হস্টেলে অনেক স্টুডেন্ট পড়াচ্ছে, স্কুল যে পরিষেবাগুলো দিচ্ছে সেগুলো হচ্ছে ট্রাইসিয়ারি সেক্টরের আন্ডারে পড়ে। এবার ট্রাইসিয়ারি সেক্টরের মধ্যে আবার যে দুটি ভাগ রয়েছে, এই দুটি ভাগের মধ্যে এইটা যে কোয়ার্টিনারি সেক্টরটি রয়েছে, এটা হচ্ছে লোয়ার সেক্টর। আর এইটা রয়েছে একটু হায়ার সেক্টর। এবার কোয়ার্টারি আর কুইনারি সেক্টর। তো এটা কোয়ার্টারি সেক্টরটা এটা হচ্ছে লোয়ার সেক্টর। এখানে যেসব কাজকর্মগুলি করা হয়, মানে এখানে যে সার্ভিসগুলো দেওয়া হয়, এডুকেশন, তারপর পাবলিক সেক্টরগুলি, রিসার্চ, এখানে এইটা আর এইটা কিন্তু দুটা কিন্তু এডুকেশন রিলেটেড, মানে বুদ্ধিমত্তা রিলেটেড দুটাই সেক্টর। আর কুলিনারি সেক্টর যেটা মানে বড় বড় ইয়ে হচ্ছে একটু হায়ার লেভেলের, যেরকম ফায়ার সার্ভিস, নার্সিং হোম। এটা চলে গেল কুইনারি সেক্টর আন্ডারে। দুটো কিন্তু একই, অনেক জায়গায় এই কুইনারি সেক্টরটা থাকে না। তো কিছু কিছু বই রয়েছে ওই জন্য আমি উল্লেখ করে দিলাম। আর এই দুটোর কাজ আপাতত এইরকম। আর এরপর যেটা রয়েছে যে শর্তের ভিত্তিতে, তো সেক্টরকে স্বভাবের ভিত্তিতে ভাগ করলাম, শর্তের ভিত্তিতে। আর আরেকটা ছিল মালিকানার ভিত্তিতে। তো এবার শর্তের ভিত্তিতে যদি আমরা ভাগ করি, শর্তের ভিত্তিতে কিন্তু আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। তো শর্তের ভিত্তিতে একটা হচ্ছে অর্গানাইজড আর আরেকটা হচ্ছে আনঅর্গানাইজড। তো এখানে কি কি শর্ত দেখা যায়? অর্গানাইজড যেটা রয়েছে এর মধ্যে হচ্ছে যে প্রথমে বেতন, অর্থাৎ স্যালারি, তারপর সময় আর ছুটি, এই তিনটা জিনিস জিনিস যদি ফিক্সড থাকে তাহলে সেটা চলে যাবে অর্গানাইজের আন্ডারে, আর যদি ফিক্সড না থাকে তাহলে চলে যাবে আনঅর্গানাইজডের আন্ডারে। তো অর্গানাইজড সেক্টর কোনগুলো হচ্ছে, এখন ধরেন যে কেউ হাই স্কুলের টিচার, তো সে কিন্তু সরকারি হাই স্কুলের টিচার, তো সে চলে যাবে অর্গানাইজড সেক্টরের আন্ডারে, কারণ তার বেতনটাও ফিক্সড আছে, কারণ মান্থলি একটা স্যালারি পাইছে ভালো মতো। তারপর সময়, মানে একটা নির্দিষ্ট টাইমে দিতে হয়, একটা নির্দিষ্ট সময় সে মানে স্টুডেন্টদের পড়িয়ে তারপর সে আবার চলে আসে। আর বাৎসরিক আবার তাদের ছুটিও থাকে। তো এটা হয়ে যাচ্ছে অর্গানাইজড। তাছাড়াও মানে পাবলিক সেক্টরের ক্ষেত্রে হয় যেরকম মানে বড় বড় যেগুলো সেক্টরগুলি রয়েছে, বড় বড় কোম্পানিগুলি রয়েছে, সেখানেও কিন্তু মানে ঠিক এইরকমভাবে একটা ফিক্সড রেট থাকে। তো ওগুলো হয়ে যাচ্ছে অর্গানাইজড সেক্টরের আন্ডারে চলে গেল। আর আনঅর্গানাইজড কোনগুলো, হয়তো একটা কেউ ছোটো কোচিং খুলেছে,
সে একটা ছোটো কোচিং খুলেছে, এখন কিন্তু সে কতক্ষণ পড়াবে বা ই করবে সেটা কিন্তু তার উপর ডিপেন্ড করবে। তো একটা হয়ে গেল আনঅর্গানাইজড সেক্টর। এছাড়াও হয়তো কেউ কারো একটা দোকান রয়েছে, এখন তার যতক্ষণ ইচ্ছা সে দোকান খোলা রাখবে, যখন খুশি বাড়ি চলে যাবে। তো এটা হয়ে গেল আনঅর্গানাইজড। আনঅর্গানাইজড এত ছুটিও কোনো ফিক্স নাই, তারপর মান্থলি কোনো স্যালারিরও ফিক্স নাই, সে যেরকম সেল করবে সেরকম ইনকাম হবে। তো শর্তের ভিত্তিতে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, বেতন আর সময় আর ছুটির উপর ডিপেন্ড করে। তো একটা চলে গেল অর্গানাইজড, মানে বড় বড় যেগুলো কোম্পানিগুলো রয়েছে বা গভর্নমেন্টে যেসব সার্ভিসগুলি রয়েছে, গভর্নমেন্টের যেসব সেক্টর রয়েছে, যেরকম বড় বড় হসপিটালের কথা বলুন বা স্কুল বা কোনো বড় বড় পোস্ট যেগুলো রয়েছে, তো ওগুলো চলে গেলো অর্গানাইজড সেক্টর। আর আনঅর্গানাইজড সেক্টর যেগুলো ছোটো ছোটো সেক্টরগুলো রয়েছে সেগুলো চলে গেলো আনঅর্গানাইজডের উপর। আর এরপর যেটা রয়েছে সেক্টরকে মালিকানার ভিত্তিতে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে প্রাইভেট সেক্টর। প্রাইভেট সেক্টর যেমন জিও, টাটা এগুলো রয়েছে, এগুলো হচ্ছে প্রাইভেট সেক্টর। মানে যখন কোনো একটা নির্দিষ্ট কোম্পানির মালিক মানে ব্যক্তিগতভাবে বা এক দুজন ভাগিদার নিয়ে যখন মানে কোনো একটা কোম্পানি খুলে বা বিজনেস করে, তখন সেটা চলে গেলো প্রাইভেট সেক্টরের আন্ডারে। আর পাবলিক সেক্টর যেটা মানে পাবলিক সেক্টর, এটা চলে গেল গভর্নমেন্টের আন্ডারে। গভর্নমেন্ট যখন একটা কোনো স্কুল খুলছে বা গভর্নমেন্টের রেলওয়ে রয়েছে বা কোনো এয়ারলাইন, তো তখন সেটা চলে গেল গভর্নমেন্ট সেক্টর, যেটাকে পাবলিক সেক্টর বলা হয়। আর পাবলিক সেক্টর আর শুধু পাবলিক সেক্টরে যে ফায়দা এমনটাও না, মানে দেশের উন্নতির জন্য পাবলিক আর প্রাইভেট দুটাকে মিলিয়ে কাজ করলে বেশি উন্নতি হয়। তো আমাদের ইন্ডিয়াতে রয়েছে মিক্সড ইকোনমি। তো মিক্সড ইকোনমির মধ্যে যেটা রয়েছে, মিক্সড ইকোনমির মধ্যে রয়েছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এইটা একটা রয়েছে। আর আরেকটা রয়েছে কোঅপারেটিভ। অর্থাৎ সহকারী সেক্টর। সরকারি সেক্টর যেটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি হয়ে থাকে। আর সরকারি সেক্টর যেটা রয়েছে, হয়তো কোথাও কোনো মৎস্য চাষিরা চাষ করছে, ওখান থেকে সেই সেক্টরের যে কর্মচারী গিয়ে মানে জাস্ট ওদেরকে সাহায্য করবে যে হ্যাঁ এই কাজটা করলে ভালো হবে, কোন সময় খাবার দিতে হবে, কোন সময় মাছের অসুখ বিসুখ হয়, এই জিনিসটা জানাবে এখানে কোঅপারেটিভ সেক্টর। আর যেটা যেটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, সেটা দেখা গেলো যে কোনো একটা জায়গায় একটা রাস্তা তৈরি করবে, তো ওখানে রাস্তা তৈরি করলে এখন যদি প্রাইভেট কোম্পানি রাস্তা তৈরি করতে যায়, তো সেখানে কিন্তু সব মানুষজন মানে জায়গায় নাও বিক্রি করতে পারে, বা হয়তো কেউ বিক্রি করলো আবার কেউ রেখে দিল, 2-3 গুণ দাম চাইছে, তখন কী করবে, তখন গভর্নমেন্ট সেই জায়গাটা কিনে নেবে। গভর্নমেন্ট জায়গাটা কিনে তখন একটা পাবলিক কোনো প্রাইভেট কোনো কোম্পানির হাতে দিয়ে দেবে মালিকানাটা। তখন মানে সে রাস্তাটা তৈরি করে একটা টোল ট্যাক্সের নির্দিষ্ট মাপ অনুযায়ী টোল ট্যাক্স সে নেবে। তো এর ফলে কী হবে যে সরকারের মানে পুঁজিটাও কম ইনভেস্ট করতে হলো, আর দেশের উন্নতি হলো, সব কিছু হলো। তো এই জন্য আমাদের ইন্ডিয়াতে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে মিক্সড ইকোনমি, অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আর প্রাইভেট সেক্টর যেটা রয়েছে, প্রাইভেট সেক্টর কিন্তু সবসময় ফোকাস করে বেশি প্রফিটের উপর। তো কীভাবে বেশি প্রফিট করা যায় সেটার উপর ডিপেন্ড করে, সেটার উপর নির্ভর করে এই প্রাইভেট কোম্পানিগুলো। আর জনসাধারণের উন্নয়ন কী করে করা যায় সেটা দেখে পাবলিক সেক্টর। আর সব দিক থেকে মানে উন্নতিও দেখবে প্লাস মানে প্রফিটও দেখবে, তখন আমাদের দরকার হচ্ছে এইটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। তো আজকে এই পর্যন্ত, কোথাও অসুবিধা হয়নি। আর প্রাইভেট না প্রাইমারি সেকেন্ডারি আর টার্সিয়ারি যে এইটা হলো সেটা আবার একবার দেখে। প্রাইমারি যেটা রয়েছে, প্রাইমারিতে হয়তো ধরেন যে গম উৎপাদন করলো,
গমটা প্রসেসিংয়ের জন্য চলে গেল। দেন বিস্কিট তৈরি হয়ে গেল। বিস্কিট কিন্তু মানে নেচার থেকে পাওয়া যায় না, মানে নেচার থেকে শুধুমাত্র গমটাই পাওয়া যাচ্ছে, মানে যেটা র মেটেরিয়াল অ্যাকচুয়ালি। তো গমটা হয়ে গেল প্রাইমারি সেক্টরে উৎপাদিত গুডস, আর বিস্কিট যেটা রয়েছে এটা হয়ে গেল সেকেন্ডারি সেক্টরে। এখন গম উৎপাদন করলাম, তারপর বিস্কিট বানালাম, তারপরেও তো মানে অর্থনীতিতে তো কোনো উন্নতি হবে না, বিস্কিট বানিয়ে তো কোনো উন্নতি হবে না, তাই না? এখন কাজ হচ্ছে বিস্কিটটাকে সেল করা, তাই সেলের কাজটা করে ট্রাইসিয়ারি সেক্টর। ট্রাইসিয়ারি সেক্টর সেল করে দিল, শুধু সেলটা কিন্তু অ্যাকচুয়ালি মানে সার্ভিস সেল করে দিল, বা হয়তো এই যে জিওর ক্ষেত্রে বলছে, জিও যে ইন্টারনেট পরিষেবা দিচ্ছে, এটা কিন্তু একটা পরিষেবা, মানে যত সার্ভিস রয়েছে সেই সব সার্ভিসগুলো এই ট্রাইসিয়ারি সেক্টরটা দেয়। প্রাইমারি সেক্টর যেটা রয়েছে এটা হচ্ছে র মেটেরিয়াল, আর যেটা সেকেন্ডারি সেক্টর রয়েছে, সেকেন্ডারি সেক্টরটা হচ্ছে ফিনিশ প্রোডাক্ট। রেডি টু ইউজ, মানে যে প্রোডাক্ট একবার ইউজ করার মতো হয়ে আছে, তো ওটা হয়ে গেল সেকেন্ডারি সেক্টর। এবার ইউজড করার মতো হয়ে আছে, মানে প্রোডাক্টটা তৈরি কমপ্লিট হয়েছে, এবার তো মার্কেটে সেল করতে হবে, মার্কেটে সেল না করলে তো মানে কোনো টাকা ফাকা আসবে না, তো সেই জন্য এবার এটা চলে যাবে ট্রাইসিয়ারি সেক্টর আন্ডারে। এই ট্রাইসিয়ারি সেক্টরটাকে বলা হচ্ছে সার্ভিস সেক্টর। তো আশা করি ভিডিওটা কেমন লাগলো বলতে পারছি না, যদি কোনো মিস্টেক থাকে তো অবশ্যই জানাবেন। আর অ্যাকচুয়ালি মানে এই ভিডিওটা আমি তৈরি করছি আমার নিজের জন্য, তো দেখবো মানে পরে নিজের মধ্যে কতটা ইমপ্রুভমেন্ট করতে পারছি, আর কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে ভুলটা ধরিয়ে দেবেন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।